আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। 1,2 ও 3,4 বিন্দু হতে সমদূরবর্তী বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এখানে দুইটা বিন্দু দেয়া আছে, যে দুইটা বিন্দুর মান ফিক্সড, একটা 1,2 এবং একটা 3,4, এই বিন্দু থেকে সর্বদা সমদূরে অবস্থান করে, অর্থাৎ এই বিন্দু থেকে সর্বদা সমান দূরে অবস্থান করে এমন চলমান বিন্দু সমূহের সেট, অর্থাৎ এমন চলমান বিন্দু সমূহের সঞ্চারপথ আমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ সঞ্চারপথের সমীকরণ। আমরা এখানে লিখে নেব, ধরি এ 1,2 ও বি 3,4 দুইটি স্থির বিন্দু, এবং পি এক্স ওয়াই ওই সঞ্চারপথ সমূহের সেট, বা আমরা পি একটি চলমান বিন্দু বলবো, একটি চলমান বিন্দু। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের বর্ণনাটা মোটামুটি। এখানে বলছে যে 1,2 ও 3,4 বিন্দু হতে সমদূরবর্তী একটা বিন্দু সময়ের সেট নির্ণয় করতে হবে। আমরা ধরে নিয়েছি সেই বিন্দু সময়ের সেটটা হচ্ছে পি। তাহলে আমাদের এখানে হিসেব অনুযায়ী এই পি এ এবং পি বি সমান হওয়ার কথা। তাহলে আমরা এখানে লিখে দেব যে এখন পি এ ইকুয়াল পি বি, রুট ওভার পি থেকে দূরত্ব x-1 তার হোল স্কয়ার, y-2 তার হোল স্কয়ার ইকুয়াল আন্ডার রুট x-3 তার হোল স্কয়ার, y-4 তার হোল স্কয়ার। আমরা দুই দিক থেকে বর্গ করে রুটটাকে তুলে দিয়েছি, তারপরে ক্যালকুলেশন লিখতেছি x² + y² -2x - 4y প্লাস 5। আমি এটা একবারে লিখলাম, ওটাকেও একবারে লেখার চেষ্টা করব। x² + y² -6x - 8y প্লাস 9 and 16 25। আমরা সবগুলো একদিকে নিয়ে আসবো, তার মধ্যে আমাদের মনে হচ্ছে এই দুইটা কেটে যাবে একদিকে নিয়ে আসলে, ওই ক্যালকুলেশনটা আমরা একবারই করে দিব। এর ক্ষেত্রেও এটা যদি আমাদের এদিকে আসে তাহলে +6 হয়ে যাবে, +6 এখানে, তাহলে ইন টোটাল 4x হয়ে যাওয়ার কথা। এটার ক্ষেত্রে আমাদের +8, এখানে এটা আছে এইদিকে আসলে +8 হয়ে যাবে, আর এখানে মাইনাস আছে 4y হওয়ার কথা। হ্যাঁ, আর এটা এইদিকে আসলে আমাদের হবে -20 = 0। তাহলে আমরা ফাইনালি যদি এটার জন্য 4 কমন নিয়ে একবারে 0 করে দিই, অর্থাৎ 4 দিয়ে ভাগ করে দিই, আমাদের হয়ে যাবে x + y - 5 = 0। এটি নির্ণয় সঞ্চারপথের সমীকরণ। ওকে, এটি নির্ণয় সঞ্চারপথের সমীকরণ। সো এটাই নির্ণয় সঞ্চারপথের সমীকরণ, যা একটি সরল রেখা। তো এগুলোর ক্ষেত্রে তোমরা হচ্ছে এটাই নির্ণয় সঞ্চারপথের সমীকরণ এটুকু বললেই হবে। যদি কেউ বলে দিতে পারো এই সঞ্চারপথটা আসলে কি প্রকাশ করছে, এটা সরল রেখা নাকি বৃত্ত না উপবৃত্ত না অধিবৃত্ত না পরাবৃত্ত, এরকম যদি তুমি বলে দিতে পারো তাহলে খুবই ভালো। তবে না বলে দিলেও কোনো সমস্যা নাই, এটা নির্ণয় সঞ্চারপথের সমীকরণ এতটুকু বললেই হবে। তবে তোমরা কখনোই যদি এই যে এই সমীকরণটা কি প্রকাশ করছে না জানো, কনফিউজিং কোনো মতবাদ বা ভুল কিছু এখানে লিখতে যাবে না। আর যদি জানো লিখবে, আর না জানলে লিখবে না, এতটুকু লিখলেই অঙ্কটা যথেষ্ট।